মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি। কিছু কিছু মুরব্বী দেখতেছি চোখের পানি ফালায় কাঁদতেছে, তাদের বাবা নাই। আমিও তো বাবা হারাইছি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবগুলা পোলা পান মাথা নিচু কইরা ফেলাইছে, সবগুলা মুরব্বি লুঙ্গি দিয়া পানিগুলা মুছতেছে। কেন জানেননি? একটা মাত্র কারণে। অনেক পোলা পান মার হাতের ভাত খেয়ে আসতে পারে নাই, অনেক মুরব্বী বাবার হাত চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই, ওরা কবর দেশে চলে গেছে। বন্ধু তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ইজাজুল জিলাতিল আরদ জিলজালাহা থেকে ওয়াজটা ঘরে ঢুকাইয়া দিলাম। সেই দিন জমিনটা কাঁপতে থাকবে, মা ডেলিভারি হইয়া সন্তান বেরিয়ে যাবে, তখন স্বামী বলবে কি হলো, সন্তান বলবে কি হইল। ওয়াকালাল ইনসানু মা লাহা, বলবে কি হইল কি হইল কি হইল। এ বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, হাসরের মাঠের জন্য প্রস্তুত থাকো। আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ফরাইজি কান্দি মুরিদ হতে যাবেন, আপনাকে মুরিদ বানাবে না, বলবে আগে তোর মায়ের পায়ে যা। কথা কোন ঠিক না বেঠি? যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত লাগতো না, তিনি পীর সাহেব না। ফরাইজি কান্দির শিক্ষা হলো বাবারা সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের ডাকে মাঠে প্রস্তুত থাকতে হবে, নবীকে জানার চাইতে বেশি